মাহে রমজান মাসে ইফতারির জন্য মা মেয়েরে ডাকছে যে মা বাড়িতে মেহমান আসবে, রোজাদার ব্যক্তিকে ইফতার করালে কি সওয়াব। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে খাওয়ায়, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের খাবার তৃপ্তি সহকারে খাবে। বন্ধুরা রে আমার, খতমে নবুয়ত ম্যাগাজিনের 180তম সংখ্যায় একটি লেখা উল্লেখ করা হয়, আরে মা জননী মেরে ডাকে মাগো মা, মাহে রমজান মাস সময় যদি দিতে হয় কোরআন তিলাওয়াত করে সময় কাটাতে হবে। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। মায়ের মনে মানে না রে ভাই, মা মেরে বোঝায় মাগো ও মা, সময় যদি দিতে হয় কোরআন তিলাওয়াত করো। আরে মেয়েটি পাগলামি করে মাগো ও মা, আধুনিক সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, আমি কোরআন তিলাওয়াত এখন করতে পারবো না, আমি এই মুহূর্তে সিরিয়াল নিয়ে ব্যস্ত। এইবার তিনি টিভির পর্দায় যায় সময় কাটায়। মায়ের মনে মানে না, মা একবার দুইবার বারবার যখন বুঝাই মাগো ও মা, টিভি বন্ধ করো, তাড়াতাড়ি চলে আসো, বাড়িতে আসবে মেহমান। ও মা, রোজাদার ব্যক্তিরা আসবে আমার বাড়িতে রে মা, তারা আমার বাড়িতে ইফতার করবে, আমার বাড়িতে আয়োজন, তারা খাওয়া দাওয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, গ্রামবাসীদের জন্য দোয়া করবে, যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া করবে। ও মা গো, অন্যদিন যেমন তেমন করছো, আজকে মেহমান আসবে, আজকে পাগলামি করা যাইবে না, তাড়াতাড়ি আসো, আমার সাথে একটু কাজে সহযোগিতা করতে হইবে। মেয়ে কয় মা গো ও মা, আমি পারবো না, আমি এই মুহূর্তে যেতে পারবো না, আমাকে সময় দিতে হইবে। আবার মা জননী একা একা ঘরের ভিতর যখন রান্না বান্না শুরু কইরা দিছে রে ভাই, মায়ের মনে মানে না, আবার আইসা মেয়েটারে বোঝায় মাগো মা ও মা, তাড়াতাড়ি টিভি বন্ধ করো। আজকের দিনে মাহে রমজান মাসে কোরআন তিলাওয়াত যদি হয় সেইটা চালাও, অন্য কোনো কিছু দেখা যাবে না। এইবার মেয়েটা মায়ের কথা শুই না রাগ করিয়া রে ভাই, নিচের তলার দিকে উপর তলায় টিভিটা নিয়ে যায়, উপর তলায় সেট করিয়া বাহিরের দরজায় তালা মাইরা দেয়, ঘরের ভিতর একা একা রুমের ভিতর বন্দি হয়ে আর তিনি টিভি দেখা শুরু কইরা দেয়। আরে মা ডাকে, মেয়ে বসে না রে ভাই, জোরে আওয়াজ দিয়ে যখন গান বাজনায় মত্ত হয়ে যায়, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আল্লাহ কাউরে রাখে 10 তলায়, কাউরে রাখে 22 তলায়, আমার আল্লাহর সাথে নাফরমানি করলে তাকে গজব দেওয়া হয়। এইবার মেয়েটা যখন নাফরমানি শুরু কইরা দিছে, মায়ে ডাকে বারবার, এইবার মেয়ে বোঝে না, মায়ে যখন একবার দুইবার আবার বারবার দরজায় টোকা দিয়ে মেয়েটারে বুঝাইয়া রুমের ভিতর নিয়ে আসে, নিচতলায় নিয়ে আসে, মা কয় ও মা, কাজ যদি মনে না চাই রে মা, একটু সময় দাও, কোরআন তিলাওয়াত করো, নইলে আমার সাথে ইফতারিতে একটু সহযোগিতা করো। মেয়েটা কোরআনটা ফালাইয়া গো আবার উপর তলায় যায় দরজা বন্ধ কইরা দিয়া টিভি দেখা শুরু কইরা দিছে। আরে পাগুনি মায়ের মনে মানে না, মায়ের মনের ভিতর আগুন লাইগা গেছে রে, আজকে সন্তানের বিপদ হইব, মায়ের মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। বনে চলে বন বাদুরি,
সাউজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। আরে মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস, যেই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরে এই মাসে কোরআন তিলাওয়াত বন্ধ কইরা দিয়া গো, মেয়েটা যখন অশ্লীল গান বাজনায় লিপ্ত হয়ে গেছে, মায়ে রান্না করে গো, রান্নার ফাঁকে যে আবার মেয়েটারে ডাক দেয়, মা জানো নিরে মা, আজকে আমার বাড়িতে রোজাদার ব্যক্তিরা আসবে, মেহমান আসবে। ও মা, রোজাদার ব্যক্তিরা আসবে, মেহমানদেরকে মা কষ্ট দেওয়া যাবে না, গানের সাউন্ড এভাবে চালানো যাবে না, গানটা বন্ধ কইরা তুমি নিচের তলায় আয়েশা আমাকে একটু সহযোগিতা করো। আরে সন্তানের বিপদ শুরু হয়ে গেছে রে, মায়ের মনের ভিতর আগুন লাগা গেছে গো, মায়ের মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। মা যখন রান্না করে গো, যতগুলো কাজ কাম করে, মায়ের মনের ভিতরে কেমন যেন আনচান শুরু হয়ে গেছে, ভালো লাগে না। মা জননী মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার কেন এমন হয়, আমার কেন ভয় লাগে, আমার তো বুঝে আসে না, এরকম তো কোনোদিনও হয় না, আজকে কেন আমার এরকম লাগে। যেই কাজে মা হাত দেয় সেই কাজের ভিতর দুর্বলতা শুরু হয়ে গেছে গো, জনম দুঃখনি মায়ের মনের ভিতর আগুন লাগে গেছে। মাবিনে বান্ধব লাই রে, মাবিনে বান দব নাই রে, এই জগত গুরিরা, ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া, মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত গুরিরা, ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া। আরে সন্তানের কিছু হইলে আগুন জ্বলে গো, আরে সন্তানের কিছু হইলে মায়ের আগুন জ্বলে গো, ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া, মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, এই জগত গুলিয়া, ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো মায়ের লাগিয়া। আরে সন্তান যদি বিদেশের জমিনে বিপদ হয়, জনম দুঃখনি মায়ের মোবাইল করতে হয় না গো, মায়ের মনের ভিতরে এমনি আনচান শুরু হয়ে যায়, মা পাড়াপড়শিকে ডাকে, ছেলেদেরকে ডাইকা কয়, আমার এমন লাগে কেন, ভালো লাগে না, না জানি আমার জাদুটার কোন বিপদে হয়ে গেছে। আরে মার মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে গো,
মাহে রমজান মাস, মেহমান আসতেছে, ইফতারি করবে বাড়ির ভিতরে। এইবার মা জননী যেই কাজের ভিতরে হাত দেয় সেই কাজের ভিতরেই ভালো লাগে না। মায়ের মনের ভিতর আগুন লাইগা গেছে, বুঝে আসে না। মা এইবার দৌড়াই উপর তলায় যায়, মেয়েটারে ডাক দেয়া কয়, মা ও মা, মা গো আর দেরি কইরো না রে মা, আমার বাড়িতে মেহমান আসার সময় হয়ে গেছে, একটু দরজা খুইলা দাও, আমার এমন লাগে কোনো ভালো লাগে না, তাড়াতাড়ি তুমি আমার কাছে একটু চলে আসো। মেয়েটা তার উপরেও দরজা খোলে না, আরে এমন ভাবে বন্ধ করেছে রে, এই দরজা যেই হাত দিয়া বন্ধ করেছে রে ভাই, ওই হাত দিয়ে এই দরজা আর খোলা যাবে না। এই দরজা আর কোনোদিন মেয়েটা খুলতে পারবে না, কারণ তার মরণ নামক ফলটা এই মুহূর্তে আল্লাহ খাওয়ায়া দিছে রে ভাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল যখন খাইছে, ভিতরে প্রাণ পাখিটা উড়াল দিছে। ওরে আমি খাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওরে আমি খাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই ভাই, ওয়াসিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাই ভাই, ওয়াসিনপুরে শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওরে আমি খাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওরে আমি খাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, আরে মেয়েটার ভিতরে প্রাণ পাখিটা উইরা গেছে রে ভাই, শূন্য খাঁচা পইরা রইছে রে ভাই। আমার তোমার ভিতর দিকে, দেহের ভিতর দিকে প্রাণ পাখিটা, রুহ নামক প্রাণ পাখিটা যখন উড়াল দিয়া যাইব গো, শূন্য খাঁচা পইরা থাকবে, এই খাঁচার কোনো মূল্য নাই, আরে এই খাঁচার কোনো দাম নাই। আমার মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা,
হাত দিয়া দরজা বন্ধ করছে গো, অথচ দরজা খোলার মতো ক্ষমতা নাই। ঘরের ভিতর সেই মানুষ বন্দি হয়ে রইছে গো, মানুষের মতো মানুষটিকে পইরা রয়েছে, অথচ হারতে পারে না, চলতে পারে না, কথার উত্তর দিতে পারে না। আমার আল্লাহর কি নীলা খেলা শুরু হয়ে গেছে রে সোনার যুবকের দলেরা, ভালো কইরা শুই না নাও, মায়ের মনের ভিতর আগুন লাইগা গেছে গো। মা বারবার ডাকে, তারপরেও সারা শব্দ পাই না। আরে বাড়ির ভিতরে মেহমান আসা শুরু হয়ে গেছে গো। আরে রমজানের মাসের খাবার তৈরি করে মা পাগল নিয়ে আল্লাহ কাছে পাগল বেসে যাইয়া মেহমানদেরকে বসতে দিয়া মা জননী যখন ইফতার রেডি কইরা দেয়, ছেলেটারে ডাক দিয়া কয়, ও বাবা আর দেরি করিস না, উপর তলায় যা, তোর বোন একটু ডাইকা নিয়ে আসবি। আরে ছেলেটাই উপর তলায় যাইয়া মেয়েটার ডাক দেয়া পারে, ও আপা আর দেরি করিস না, মা ডাকিতেছে, তাড়াতাড়ি দরজা খুইলা দে। যখন ছেলের ডাকে ওর দরজা খোলা হয় না, ছেলেটা মা জননীর কাছে আইসা বলে, মা আমি ডাকে আমার বোন তো আমার ডাকে কোনো সারা শব্দ দেয় না। এইবার স্বামীর কাছে কয়, স্বামী গো, ও প্রাণের স্বামী গো, আমার কেমন জানি লাগে, আমার তো ভালো লাগে না, আপনি জান আপনার মেয়েটারে বুঝাইয়া তাড়াতাড়ি নিচে নিয়ে আসে না। আরে বাপটা যাইয়া মেয়েটারে ডাকে দেয়, মা গো, মা দরজা খোলো মা, বাড়ির ভিতর কত মেহমান চইলা আইছে, তুমি কেন দরজা খোলো না? এ আমার মুরব্বি বাবা, ও সোনার যুবকের দলেরা রে, জীবনে কতদিন ঘরের দরজাটা লাগায়া ঘুমাইলাম, কত দরজা বন্ধ কইরা দিয়ে আমরা ঘুমাইলাম, ফজরের আজানের আগে আমরা দরজা খুললাম, অনেকে ফজরের নামাজের পরে আমরা দরজা খুললাম, দিনের বেলায় ঘুমাইলাম, দরজাটা বন্ধ করে দিয়ে ঘুমাইলাম, আবার দরজা খুললাম, এই হাত দিয়া কত দরজা লাগাইলাম, কতবার বন্ধ করলাম, অথচ মেয়েটা এমন দরজায় লাগাইছে রে ভাই, আর খোলার মতো উপায় না, আর খুলতে পারে না। বাবু যখন ডাকে সারা শব্দ না পায়া বাবা কয়, এইবার দরজা রাখা যাবে না। বাবা মা মিলিয়া ঘরের দরজাটা দিছে ভাঙ্গা রে ভাই, মা জননী যাইয়া দেখে গো, আদরের টুকরা কলিজার টুকরা নারী সিরা দোন, এই মেয়েটা টিভির উপরে উপর হয়ে পইরা রয়েছে। আরে মা জননী একটা চিৎকার দিয়াম মেয়েটারে ডাক দেয়, মা ও মা গো, এত ডাকা ডাকি কেন তুমি সারা দাও না? ও মা তোমার কি হয়েছে, কেন কথা বলো না? আরে মেয়েটার ডাক দেয়, আর কথা বলে না, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। এই মা জননী পাগল নিয়ে আওলা কাছে পাগল বেশে এমন কান্দন শুরু কইরা দিছে গো, মায়ের কান্দন তো আর বন্ধ হয় না। মা জননী যখন কান্না শুরু কইরা দিছে, ডাইনের দিকে মানুষগুলো কান্নার আওয়াজ পা চইলাই আসে, বামের মানুষগুলো কান্নার আওয়াজ পা চইলাই আসে, আরে পাড়া প্রতিবেশীরা আসে, এক নজর মেয়েটার এই দৃশ্য দেখে গো,
আমার আল্লাহ এমন গজব দিছে গো রমজান মাস। এইবার পাড়া প্রতিবেশীরা এইবার তাকায় তাকায় দেখে আর কয় মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস। এই মাসে আল্লাহ এত গজব দিছে গো। এই মেয়েটা টিভির উপরে কেন উপরে খায়া পইরা রইছে বুঝে আসে না। আল্লাহ এই মেয়েটার উপরে কেমন গজব দিল। মানুষ আইবে রে এক নজর দেখিতে মানুষ আইও রে, আর দেহ সরে খার পাখি যেদিন উইরা যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, আর দেহ সরে কাঁচা সরে পাখি যে দিন উড়াল দিব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই দাফন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত এই জানাজা শিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল মন। বন্ধু বান্ধব আছে যত এই জানাজা শিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল মন। আরে ওই কবরে আপন পাইবি, ওই কবরে আপন পাইবি নবী নুরি দোন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। মা জননী কান্দে গো, বাবাও কান্দে, পরিবারের লোকেরা সব পাগল পারা হয়ে গেছে রমজান মাস। আহারে হাজার মাসের চাইতে উত্তম মাস এই বরকতি মাহে রমজান মাসে আল্লাহ কেমন গজব দিছে আমার ঘরে। আরে মা জননী বুক তাপড়ায়া কান্দে, আল্লাহ গো তোমার নীলা কালা বুঝি না রে আল্লাহ। আমি মা বাচ্চা রইব
আর আমার মেয়েটারে তুমি এইভাবে নিয়ে গেলাই আল্লাহ তোমার বিচার বুঝি না। মা জননী কান্দে বাবাও কান্দে এইবার কান্দনের রোল বইরা গেছে গো। মেহমানরা এইবার কয় ব্যাপার কি, এই বাড়িতে এত কেন কান্নাকাটি শুরু হয়ে গেছে। এইবার মেহমান গুলো যখন উপর তালায় উঠতে চায় বাপটা কান্দার কয় আসবেন না, আমার আল্লাহর নীলা কালা বুঝি না, আমার বাড়িতে কেমন গজব শুরু হয়ে গেছে। আজকে আমার বাড়িতে মেহমান, আমার বাড়িতে বরকতি খাবার তৈরি করা হবে, আজকে আমার বাড়িতে সবাইকে ইফতার করাবো, অথচ আমার বাড়িতে আল্লাহ কেমন গজব দিছে বুঝে আসে না। আমার মেয়েটা টিভির উপরে পইরা রয়েছে গো। এইবার বাপটা কান্দে, মাটা কান্দতে কান্দতে মেয়েটারে টিভির পাশ থেকে যখন সারাইতে চায়, টিভির পাশে নেওয়া যায় না, টিভির সাথে হাতটা আটকে গেছে। এইবার বাপের মনের ভিতরে সন্দেহ লাইগা গেছে রে, পাগুন্ডি মায়ের মনের ভিতরেও সন্দেহ লাইগা গেছে গো। বাপটা ছেলেটারে বুঝাই তাড়াতাড়ি যা, তোর বোনের জন্য সে জীবনের মার্কেট কাফুনের কাপড় নিয়ে আয়। আরে কাফুনের কাপড় নিয়ে আয় রে বাবা, আর দেরি করিস না, জন্মের মতো সাজাইয়া জন্মের মতো দিব আজকে বিদায় করি। জীবনে কত আব্বা আব্বা বইলা ডাকছে গো, আর জীবনে কোনোদিন ডাকবে না। আমার এই মেয়েটারে আমি আর জীবনে কোনোদিন ডাকতে পারবো না। আরে মা জননী বাপটা সহ কান্দিয়া মেয়ের জন্য কাফনের কাপড়ের জন্য বাজারে পাঠায়া দিছে গো। গোসলের জন্য মানুষ ডাকা হয়, মেহমানদেরকে বাবজায় বোঝায় আপনারা সবাই খাবার খাবেন, আমার মেয়েটার দাফন করিয়া আপনারা দোয়া কইরা তার উপরে বাড়িতে যাইবেন। মেহমানেরা অপেক্ষা করে বাজারে যাইয়া যখন কাপড় আনা হয়, গোসলের জন্য প্রস্তুতি করা হইব, অথচ মেয়েটারে সারানো যায় না, রুম থেকে বের করানো যায় না। আরে বাবু চিন্তা করে ব্যাপার কি, আমার মেয়ে এত ওজন হয়ে গেছে গো, এই মেয়েটারে কেন উঁচা করতে পারি না। মহাজনের চেষ্টা করে পারে না, বাপও চেষ্টা করে পারে না, ভাইয়ে চেষ্টা করে পারে না গো। আমার আল্লাহর গজব শুরু হয়ে গেছে, এইবার তো এই গজব সহজে সারানো যায় না। আরে বাপ মা ভাই যখন পারে না, বাবুটা যাইয়া মেহমানদের সামনে কান্দে আর কয় হুজুর এরকম তো জীবনে কোনোদিন দেখি নাই, মানুষ মারা গেলে এত ওজন হয়, আমার মেয়েটা মারা গেছে হুজুর, এই মেয়েটারে তো উঁচা করতে পারি না। এইবার সবাই মিলে দেখে পরামর্শ করে ব্যাপার কি, এরকম তো কোনোদিন ঘটনা ঘটে নাই। আল্লাহর জমিনে কেমন বিচার শুরু হয়ে গেছে গো, কারণটা কি এত ওজন কেন? এইবার হুজুরে লক্ষ্য কইরা দেখে গো, মেয়েটা যেমন উপর হয়ে পইরা রয়েছে, তার নিচে একটা টিভি রয়ে গেছে। হুজুর কই টিভিটা আগে ধরো গো। টিভিটা যখন উঁচা করা হয়, লাশটা তখন হালকা হয়। এইবার টিভি সহ লাশটাকে নিয়ে যাওয়া হয়। আরে টিভি যদি সাইরা দেওয়া হয়, লাশ উঁচু করা যায় না, টিভি ধরলে লাশ হালকা হয়ে যায়। আল্লাহর গজব শুরু হয়ে গেছে। এইবার যখন টিভি সহ উঁচা করা যায়, টিভি ছাড়া উঁচা হয় না।
না। হুজুর কয় এই মেয়েটারে যদি গোসল করাইতে হয় তাইলে এই মেয়েটাকে গোসল করাতে হইলে টিবি সহ গোসল করাতে হইবে, তাছাড়া তারে গোসল দেওয়া যাইব না। আরে শেষ জীবনের গোসল, জীবনে কত গোসল দেওয়া হয়েছে, এরকম তো গোসল হয় নাই। টিভি সহ যখন গোসলখানায় নেওয়া হয়, মহাজননী ছটফট কইরা দাপায়া কান্দে, আল্লাহ গো তোমার কেমন বিচার আমি বুঝি না। আরে এই মেয়েটা কতদিন একা একা গোসল করছে, কোনোদিন তো এরকম হয় না, আজকে কেমন বিচার আমার আল্লাহর নীলা খেলা শুরু হয়ে গেছে। আরে আমরা যখন দুনিয়াতে আইছি রে ভাই, জীবনের প্রথম গোসল আমরা কেউই নিজের হাতে দিতে পারি না, আমাদের গোসলটা অন্যজন দিয়া দিছে রে ভাই। ওই দিন একটা আজান হয়েছে, ডান কানে আজান দিছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, অথচ নামাজও হয় নাই। আরে প্রতিটা মানুষের বেলায় আমার আল্লাহ এমন ঘটনা ঘটাইছে, জীবনের প্রথম গোসলটা আমরা নিজের হাতে দিতে পারি নাই। আবার যখন বড় হয়ে গেছে নিজেরা আমরা মনের মতো করে গোসল দিলাম, শরীরে মনের মতো করে সাবান লাগাইলাম, মাথায় শ্যাম্পু লাগাইলাম, কত সুন্দর করে গোসল করলাম। আরে জীবনের প্রথম গোসল নিজের হাতে দিতে পারি নাই মনের মতো কইরা গো। আবার জীবনে যে শেষ গোসল হইব ওই গোসলটাও তো আমরা নিজের হাতে জীবনের শেষ গোসলটা দিতে পারবো না। আরে জীবনের সেই যেই গোসলটা হয়েছে শেষ গোসল, এই গোসলটা মনের মতো কইরা আর দেওয়া যাইব না। এইবার যখন মেয়েটার টিভি সহ নিয়ে গোসল করানো হয়, আরে বড়র পাতা দিয়া গোসল করানো হয়, বাড়ির ভিতরে কান্নার রোল পইরা গেছে। যারা গোসল করায় তারাও কান্দে আর কয় জীবনে এমন ঘটনা দেখি নাই, টিভি সহ লাশ গোসল করাইতে হয়, জীবনে এরকম দেখি নাই টিভি সহ লাশ গোসল দেওয়া হয়। আরে মেয়েটারে যখন টিভি সহ গোসল করানো হয়, কাপড় পরাইতে যায়, কাপড় পরাইতে পারে না। আরে মনের মতো করে কাপড় পরাইবে কে হয়ে পারে না। এইবার হুজুরদের ভিতর দিকে পরামর্শ কইরা দেয়, এই মেয়েটাকে যদি কাপড় পরাইতে হয় টিভি সহই পরাইতে হইবে, নইলে পরানো যাবে না। কারণ হইলে এই মেয়েটাকে এমন গজব দেওয়া হয়েছে, পবিত্র মায়ের রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মেয়েটা কোরআন কেউ অবমাননা করেছে, যেই মেয়েটা কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়া কোরআনটাকে ছুঁড়ে মেরেছে মায়ের কাছে, কোরআনটাকে ছুঁড়ে মারার কারণে আমার আল্লাহ এত আযাব দিছে গো। এই আযাব দুনিয়াবাসীকে জানানো হইতেছে, পৃথিবীর মানুষ দেখে নাও, শুনে নাও, জেনে নাও, কোরআনকে যদি কোনো ব্যক্তি অবমাননা করে, কোরআনকে যদি কোনো ব্যক্তি অবমাননা কইরা ফেলে দেয়, আমার আল্লাহ কেমন গজব দেয় ভালো করে দেখা নাও। এটাই আমার আল্লাহ প্রকাশে করায়া দিতেছে। এইবারে টিভি সহ যখন গোসল দেওয়া হয়, বলে টিভি সহই তার মাটি দিতে হইব। আরে কবর খনন করতে যায়, যেইখানে কবর খুঁড়া হয় ওইখানে সাপ বিচ্ছা বের হয়ে যায়, সাপ বিচ্ছু দেখলে মানুষ ভয় পায়। আবার আর একটা কবর খনন করা হয়, সেখানেও সাপ বিচ্ছু দেখা যায়। আরে একে একে কয়েকটা কবর খনন করা হয়, প্রতিটা কবরে একই দৃশ্য দেখা যায়, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না।
এইবার হুজুরে পরামর্শ করে কেমন কবর খোঁড়ো, যেই কবর খোঁড়া হয় সেই কবরের ভিতরে সাপ দেওয়া হয়, কারণটা কি? এইবার ঘুরে ঘুরে দেখা যায় প্রথম কবরে যেই সাপ আর বিচ্ছা দেখা যায়, দ্বিতীয় কবরে গেলে একই সাপ আর বিচ্ছা দেখা যায়। এইবার হুজুরেরা কয় না না না, বুঝা বলাইছি পৃথিবীতে যত কবর খনন করা হোক না কেন সব কবরের ভিতরেই সাপ পাওয়া যাইব গো, কারণ এটাই আমার আল্লাহ এই মেয়েটার উপরে এমন গজব দিছে, এটা মানুষের কোনো বানানো না, এটা মানুষের কোনো আযাব নয়, স্বয়ং আমার আল্লাহ তারে আযাব দিছে। কারণ হইল কোরআনকে সে অবমাননা করেছে, কোরআনকে ছুঁড়ে মেরার কারণে আমার আল্লাহ এই শাস্তিটা দিছে। কারণ কোরআনের দায়িত্ব তো কোনো মানুষরে দেওয়া হয় নাই, স্বয়ং আমার আল্লাহ কোরআনের দায়িত্ব নিছে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজে সংরক্ষিত করা কোরআনটা ভালো করে শুইনা নাও। আরে এমন দামি কোরআন, যেই কোরআনকে রাখার কথা আমার আল্লাহ বলল পাহাড়ের উপর রাখলে কেমন হয়? পাহাড় কয় আল্লাহ আমি পারবো না, জমিন কয় আমি পারবো না, গাছ কয় আমি পারবো না, এইবার নদী কয় পারবো না। কোরআনের এত দাম কেউই পারবে না, স্বয়ং আমার আল্লাহ দায়িত্ব নিয়ে নিছে গো। আর সেই কোরআনটাকে ছুঁড়ে মেরেছে মাহে রমজান মাসে, যেই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করছে, সেই মাসে কোরআনটাকে ছুঁড়ে মারার কারণে আমার আল্লাহ দেখেন কেমন গজব দিছে। এই মেয়েটারে কবর দেওয়ার জন্য যত কবর খনন করা হয় সব কবরে সাপ দেখা যায়। হুজুরের কয় বুঝা বলাইছি পৃথিবীতে যত কবর খনন করা হয়, পৃথিবীতে যত কবর খনন করা হবে সব কবরে একই সাপ পাওয়া যাইবে। এই মেয়ের জন্য আদাত জমিন আল্লাহর জমিনে কোথাও পাওয়া যাবে না, যেইখানে কবর খুন করবা ওইখানে এই সাপটারে পাওয়া যাইব, কারণ এই সাপটাকে আমার আল্লাহ দায়িত্ব দিয়া দিছে, তার দায়িত্ব সে নিয়মিত পালন করার জন্য রেডি হয়ে গেছে। এই মেয়েটাকে যদি কবর দিতে হয় সাপ সহই কবরে শুয়ায়া দিতে হইব। আমার বিয়ার কালে গো দেখি চারজনার জাতরি আদার গরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি, শেষ বিদায়ের কালে গো দেখি চারজনার জাতরি আদার গরে রাইখা আমায় দিব সবাই ফাঁকি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা আমার কিনসারি। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা আমার কিনসারি। আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। বন্ধুরা রে আমার
খাটিয়ানাটা যখন উঁচা করতে চায় টিভি সহ দিলে উঁচা করা যায় নইলে উঁচু করা যায় না। আরে খাটিয়ানার ভিতরে টিভি সহ মেয়েটারে ঢুকানো হয়, এইবার মেয়েটার রাস্তা দিয়ে নেওয়া হয়। জনগণেরা তাকায় তাকায় দেখে, গ্রামবাসীরা কান্নাকাটি করে আর বলে, আহারে মাহে রমজান মাস এমন একটা দামি মাস, যেই মাসটা আমার আল্লাহ জান্নাতের দরজা খোলে জাহান্নামের দরজা বন্ধ করে, অথচ এই মেয়েটারে এত আযাব দেওয়া হয়েছে গো, টিভি নিয়ে কবরে রওনা দিছে। আরে আমরা চিন্তা করি মানুষ মরার পরে মানুষ আমল নিয়ে যাইব, দুইটা দিকে, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমার আল্লাহ দেখায়া দিব গো, এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো আমার আল্লাহ তাও দেখায়া দিব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বন্ধুরা রে আমার, ডান হাতে যদি আমল পাও আমল নামা দেওয়া হয় জীবন ধন্য হয়ে যাইব, বাম হাতে যদি পিছন দিকে থেকে আমল নামা দেওয়া হয় এই সাদের জীবনটা নষ্ট হয়ে যাইব। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও গো নবী, আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী, আপনায় না পাইলে। আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো, আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো, ওই নামের মধু মাখা করছো পাগল আমারে ও নবী, আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী, আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী, আপনায় না পাইলে। আরে মেয়েটা রাজাবু হয় একটা মাত্র কারণ, মাহে রমজান মাসে কোরআনকে অবমাননা করছে আর গান বাজনাকে প্রাধান্য দিছে রে ভাই। মেহমান আসছে বাড়ির ভিতর, তাদের জন্য খানা পিনার জন্য ডাকা হয়, মেয়েটাকে একটু সহযোগিতা করার জন্য সেটাতেও আসে নাই। আরে আল্লাহর কোরআন নাজিলের মাস, এই মাসে যখন কোরআন তিলাওয়াত বন্ধ কইরা দেয়া কোরআনটাকে সুরে মাইরা টিভি
টিভি নিয়ে বৈশা গেছে গো, এমন দেখাই দেখিলি টিভি, এইবার টিভি সহ তার কবর দেওয়া হয়। ছোটরা পর্যন্ত হাসাহাসি করে ধিক্কার মারে, আরে এমন কাজই করলি গো। শেষ মুহূর্তে টিভি নিয়ে কবরে যাইতে হইল, আমল নামা নিয়ে যাইবা কি না? আজ টিভি নিয়ে তোমার কবরে যাইতে হয়, বুঝে না আমার আল্লাহর গজব দিছে। এ বাজান খতমে নবুয়াতে মেগাজিনের 180তম সংখ্যায় উল্লেখ করা হয়েছে এই কথাটা। মোট কথা হলো আমাদের কোরআন নাজিলের মাস মাহে রমজান মাস, এই মাসে আমরা যেন কোরআনকে অবমাননা না করি। কয় মিনিট গেছে? 40। তুমি যাবে? চলে যাবে? প্রিয় দর্শক, সামনেই মাহে রমজান। আমার এক ভাই প্রশ্ন করছে, রমজান মাসে আমাদের ফিতরার বিষয়, ফিতরাটা কেমন হবে? ফিতরা আপনারা জানেন, এবং জাকাত। রমজান মাসে আমরা ফিতরা এবং জাকাত দুটোকে প্রাধান্য দেই। বিশেষ করে জাকাতের সাবজেক্টটা হলো, জাকাত কিন্তু সবার উপরে নয়, কিন্তু ফিতরাটা সবার উপরেই। এটা আগে শুনতে হবে কাদের উপরে? যাদের সামর্থ্য আছে ফিতরা দেওয়ার মতো সামর্থ্য আছে। আল্লাহ রাসূল বলছে, ফিতরা আদায়ের মাধ্যমে রোজার ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সহিহ বুখারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকাতুল ফিতরা মুসলমানদের উপরে ওয়াজিব করা হয়েছে যাদের সামর্থ্য আছে। আলাল আবদি ওয়াল হুররি, আলাল আবদি ওয়াল হুররি ওয়াল জাকারি ওয়াল উনসা ওয়াস সগিরি ওয়াল কাবিরি মিনাল মুসলিমিন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছে, মুসলমানদের উপরে সাদাকাতুল ফিতর যাদের সামর্থ্য আছে তাদের উপরে আল্লাহ তাআলা ওয়াজিব করেছে। এটা আবার কাদের উপর? সমাজের ভিতর যে দায়িত্ববান বাবা থাক অথবা বড় ভাই থাক, যেই থাক না কেন, তার উপরে এটা কি ওয়াজিব করা হয়েছে। আল্লাহ রাসূল বলছে, সাদাকাতুল ফিতর ঈদের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত, ঈদের নামাজের যাওয়ার আগ মুহূর্তে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আর ঈদের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতর আদায় হবে না, এটা ঈদের আগে দিতে হবে। ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এবার আমরা সাদাকাতুল ফিতর 2023 সালে আমরা যে মাহে রমজান মাসের সাদাকাতুল ফিতর, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে 115 টাকা সর্বনিম্ন, 115 বা 110, 115 টাকা এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করেছে। এক এক এলাকায় এক একভাবে যাবে। আর সর্বোচ্চ 2640 টাকা, সর্বোচ্চ 2640 টাকা, এটা ইসলামিক ফাউন্ডেশনের সূত্রে। তা যাই হোক, আরেকটা হলো জাকাত। জাকাত এই মাহে রমজান মাসেই আমরা বেশিরভাগ আদায় করে থাকি। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাকাত আদায় করে তাদের ব্যাপারে ভালো করে শুনবেন। জাকাতটা কাদের উপরে ওয়াজিব? জাকাত ওয়াজিব হওয়ার 5টি শর্ত, মানে সবাই যে আবার জাকাত দিবে তা কিন্তু নয়। জাকাত ওয়াজিব হওয়ার জন্য 5টি শর্ত। 1 নম্বরে মুসলমান হওয়া, অর্থাৎ কোনো মুসলমান হয় নাই, অন্য কোনো ধর্মের লোক বেদুইনদের উপরে
জাকাত ওয়াজিব নয়। যারা মুসলমান, তাহলে জাকাত ওয়াজিব হওয়ার জন্য 5টি শর্ত। তার ভিতরে 1 নম্বর হচ্ছে মুসলমান হওয়া, 2 নম্বরে স্বাধীন হওয়া, 3 নম্বরে সম্পদ নিসাব পরিমাণ মাল হওয়া, 4 নম্বরে সম্পদের পূর্ণ 1 বছরের মালিকানা হওয়া, 5 নম্বরে বৎসর পূর্ণ হওয়া। তাহলে জাকাত ওয়াজিব হওয়ার জন্য 5টি শর্ত, এবং জাকাত যেই 3টা নিয়মে দেওয়া হয় তার ভিতর 3টা হলো, 1 নম্বরে স্বর্ণ রূপা। 1 নম্বরে যেটা আমরা হিসাব করি, জাকাতের হিসাবগুলো ভালো করে শুনবেন। 1 নম্বরে স্বর্ণ রূপা, 2 নম্বরে নগদ ক্যাশ, নগদ টাকা, 3 নম্বরে ব্যবসা, 3 নম্বরে হালাল ব্যবসা। তাহলে আমরা এই 3টা পর্যায়ে আমরা হিসাব করি। যদি স্বর্ণ হয় 7.5 ভরি স্বর্ণ, আর রূপা যদি হয় 52.5 ভরি রূপা। অনেকে বলে 7.5 তোলা, 52.5 তোলা। 7.5 তোলা স্বর্ণ যেটা, 7.5 ভরি স্বর্ণ একই সংখ্যা, একই। তাহলে 3টায় আমরা হিসাব করি, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। তাই আমরা স্বর্ণ রূপা অথবা নগদ ক্যাশ অথবা ব্যবসায়ী, এই 3টার ভিতর আমরা জাকাত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমরা জাকাত দেই। এই 3 জনই আমরা হিসাব করি। বিশেষ করে ব্যবসায়ী ভাইরা হিসাব করে, যাদের ঘরে স্বর্ণ আছে। এবার স্বর্ণটা আপনার অলংকার যদি হয়, অথবা আপনার স্বর্ণ যদি এমনিভাবে গচ্ছিত রাখা হয়, যেভাবে হোক না কেন, যদি আপনার ঘরে স্বর্ণ থাকে তাহলে তার জাকাত দিতে হবে। যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। আরেকটা হলো, আমরা অনেকের গরু ছাগল মহিষ উট, বিশেষ করে আমাদের বাংলাদেশে গরু ছাগল মহিষ, আমরা এটার আবার কি জাকাত, এটার ভিতর জাকাতের অনেকেই আমরা বুঝি না, আবার অনেকেই বুঝলেও আবার দেখা যায় আমরা আমলে আনি না। গরু ছাগলেরও জাকাত আছে। এটা জাকাতটা হলো, হাদিসের ভিতর আছে, যেই গরু ছাগলগুলো চরার ভিতর বিচরণ করে, অর্থাৎ তাদের প্রতি খরচ করা হয় না, তাদেরকে দেওয়া হয় না, সেটা আলাদা, সেটার জাকাত হবে। আর যদি আপনি নিজস্বভাবে খাওয়ান, সেটার জাকাত হয় না। তবে নিজস্বভাবে যদি কোনো ব্যক্তির খামারে যদি ছাগল থাকে, 1 থেকে 39টা যদি ছাগল থাকে, তাহলে তার জাকাত হবে না। 1 থেকে 39 পর্যন্ত যদি ছাগল থাকে, তাহলে তার জাকাত দেওয়ার প্রয়োজন নাই। তবে 1 থেকে 39 পার হয়ে যদি 40-এ যায়, তাহলে তার জন্য জাকাত দিতে হবে ছাগলের। তবে এই ছাগলগুলো তার যদি ব্যবসায়ী হয়, মানে ব্যবসা করার জন্য অনেকে লালন পালন করে, ব্যবসায়ীর জন্য। ছাগল এবং গরু, যদি কোনো ব্যক্তির গরু থাকে 1 থেকে 29টা পর্যন্ত যদি গরু হয়, তাহলে তার জাকাত দেওয়ার প্রয়োজন নাই। তবে 29টা পার হলে 30টায় যখন যাবে, তখন তার 30 থেকে 40-এর ভিতর গেলেই তার জাকাত দিতে হবে। 1 বছরের একটা বাছুর। এবং ছাগলের বেলায় আসছে 1 থেকে 40 পর্যন্ত হলে, তাহলে তার একটা ছাগল জাকাত হবে। তাহলে আমরা উট তো আর আমাদের ভিতরে নাই। উট যদি কারো 5 থেকে 10 পর্যন্ত হয়, 1 থেকে 5 হলে তার জন্য জাকাত নাই। তবে 1 থেকে 10 পর্যন্ত, 5 পার হওয়ার পরে গেলেই তার জন্য একটা জাকাত হবে। সেটা হলো একটা ছাগল। 1 থেকে 10টা উট থাকলে একটা ছাগল। তো যাই হোক, আমরা জাকাতের হিসাব জানলাম। তবে আমরা অনেকেই জাকাত দেই শাড়ি, লুঙ্গি, আমরা বস্ত্র দেই। দেখা যায় অনেক দোকানে আমার ব্যবসায়ী ভাইরা সাইনবোর্ডে লিখে রাখছে, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। তো এটা যারা করেন তাদের জন্য
আসলে আপনারা কি মনে করতেছেন জানি না। জাকাতের জন্য আমরা যে শাড়ি লুঙ্গিগুলো আমরা বিক্রি করি বা আমরা কিনে আমরা জাকাত দেই, দেখবেন এই শাড়ি লুঙ্গিগুলো যারা নিয়ে আসে এবং বিতরণ করে আর যারা নেয় এই গরিব মানুষরা এই শাড়ি এবং লুঙ্গিটা নেওয়ার পরে একবার ধৌত করলেই রং চং উঠে তেনা হয়ে যায়, মানে কি 2 নম্বর কাপড়। এটা তো জাকাতের নিয়ম নয়, এটা ধোকাবাজি। এটা কি ধোকাবাজি দেওয়া হচ্ছে, এটা ধোকাবাজি। তা এরকম ধোকাবাজি করা যাবে না। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করো। আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুল এক সাহাবী, তিনি খেজুরের বাগান পরিপূর্ণভাবে দান করছে। কি জন্য দান করছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছে যে তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, যেটা উত্তম, তুমি সেটা মানুষকে দাও, দান করো। তাহলে আমরা যেটা নিজের জন্য পছন্দ করি, এইবার যেই ব্যক্তিটা এই যে কম দামি লুঙ্গি শাড়ি, উনি যেই শাড়িটা জাকাত দিছে, ওনার স্ত্রী, ওনার মা, ওনার বোনকে কি এই শাড়িটা দিবে? তা কিন্তু দিচ্ছে না। তাহলে সে ওইখানে দিচ্ছে দামি শাড়ি, আর জাকাতের বেলায় আসছে তিনি 250 টাকা 300 টাকার শাড়ি। তাহলে এটা কি মিল হবে? এভাবে জাকাত দিলে চলবে না। যদি কোনো ব্যক্তি লুঙ্গি দেয়, নিজের জন্য তুমি নিজের পরনে যে লুঙ্গিটা ব্যবহার করো, তোমার বাবারে যে লুঙ্গিটা ব্যবহার করতে দাও, তুমি যে লুঙ্গিটা ব্যবহার করো, তোমার যে পোশাকটা ব্যবহার করো, তোমার সেই পোশাকের দামে তুমি পোশাক যদি কিনতে পারো, আর চাইতে ভালো পোশাক কিনে দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার জাকাত হবে। তাছাড়া এভাবে জাকাত দেওয়া চলবে না। তো যাই হোক, আমরা জাকাত যেন সঠিকভাবে আদায় করতে পারি, কারণ আমরা সকলেই জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জাকাতের কথা উল্লেখ করেছেন। আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ বলছে সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে কি রুকু করো। স্বয়ং আল্লাহর হুকুম। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপরে তোমার যাকাতের হিসাব। সর্বপ্রথম তোমার নামাজের হিসাব, এরপরে তোমার যাকাতের হিসাব। জাকাতের হিসাব হবে, জাকাত দিতেই হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের পরিপূর্ণ হক সিয়াম সাধনা পালন করার জন্য তৌফিক দিন এবং আমাদেরকে জাকাত এবং ফিতরা সঠিকভাবে আদায় করার জন্য তৌফিক দিন। পরদাকে বোঝে না, নারীর পরদা উঠে গেল, দেখে টিভি সিনেমা। শিক্ষা দিলাম গানের বাড়ি, পরদা গেল দেশারি। শিক্ষা দিলাম গানের বাড়ি, পরদা গেল দেশারি। বিবি বাচ্চা নিয়া চলে শ্বশুর জামাই 2 জনা। পরদা পরদা করে আলে, পরদাকে বোঝে না। নারীর পরদা উঠে গেল, দেখে টিভি সিনেমা। শোনরে মুমিন ও মুমিনা, পরদা ছাড়া কেউ গুরবানা। শোনরে মুমিন ও মুমিনা, পরদা ছাড়া কেউ গুরবানা। নইলে সেদিন জাহান্নামে, নইলে সেদিন জাহান্নামে ভুগবি শুধু যাতনা। পরদা পরদা করে আলে, পরদাকে বোঝে না। নারীর পরদা উঠে গেল,
দেখে টিভি সিনেমা, নারীর পর্দা উঠে গেল দেখে টিভি সিনেমা। খতমে নবুয়াত নামক ম্যাগাজিনের 180তম সংখ্যায় একটি লেখা প্রকাশিত হয়েছে। মাহে রমজান মাসে